সামনে লড়াই, সামনে লড়াই। এ লড়াই লড়তে হবে, শুধু নয়, লড়তে তো হবেই। এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। আজ এখন নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বেঙ্গল কালচারাল অর্গানাইজেশনের চেয়ারম্যান সুরমান আলী মণ্ডল মহাশয়। আজ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রা, ওনাকে নিয়ে আপনার বক্তব্য কি? মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ শেষ যাত্রা। আমি গভীরভাবে শোকাহত, কারণ এই প্রাক্তন মুখ্যমন্ত্রী চেয়েছিল বাংলাকে ভারতবর্ষের বুকে সব থেকে এই পশ্চিমবঙ্গকে উন্নত একটা স্টেট তৈরি করতে। শিক্ষা, স্বাস্থ্য, শিল্প নিয়ে যেন বাংলার কোনো ছাত্রছাত্রী শিক্ষায় শিক্ষিত হয়ে অন্য কোনো স্টেটে কাজ না করতে যাওয়া, পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য কোনো স্টেটে কাজ করতে না যাওয়া। কিন্তু আজ বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুরে যেভাবে ন্যানো কারখানার মাধ্যমে টাটা কোম্পানির আজ সেখানে শিল্প নিয়ে আসছিলেন, সেই শিল্প হলে আনুষঙ্গিক অনেক শিল্প ওখানে গড়ে উঠতেন, বা পশ্চিমবাংলায় আরও শিল্পপতি এসে শিল্প গড়ে উঠতেন বা তুলতেন। সেই জায়গায় দাঁড়িয়ে শিল্প বিরোধিতা করে আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পকে শ্মশানে পরিণত করেছে। আজ বাংলার কোনো ছাত্রছাত্রী বা যুবক যুবতী বাংলার বুকে কোনো কাজ না পেয়ে বাংলার বাইরে যাচ্ছেন সেখানে কাজ করতে, আর কাজ করতে গিয়ে প্রাণ হারাচ্ছেন। আজ বাড়ির লোক তার সপরিবারেও তার শেষ যে মৃত্যুর মুখটুকু দেখতে পাচ্ছে না। আজ যেমন আপনারা দেখতে পাচ্ছেন, আজ বাংলাদেশ ইউক্রেনে হাজার হাজার ছেলে বাংলা থেকে পড়াশোনা করতে যাচ্ছেন। আজ সেই জায়গায় দাঁড়িয়ে বলুন, বাংলার বুকে আজ শিক্ষা, সেটা তো একদম শ্মশানে পরিণত। কারণ এখানেও একটা শিক্ষিত আরো অশিক্ষিত বানিয়ে দিচ্ছেন বাংলাকে, এক শ্রেণীর মানুষকে। এখানে কোনো শিক্ষক নেই, 2000 ছাত্র একটা শিক্ষক, এবং কোনো স্কুলে গভর্নমেন্ট থেকে নির্দেশ আছে যে প্রত্যেকটা ছাত্রকে পাস করাতে হবে, তাহলে কোনো শিক্ষক নিয়োগ করছেন না। যদি কোর্টের আওতার মাধ্যমে যদি আইনগত কোনো সমস্যা থাকে, তাহলে অস্থায়ী শিক্ষক হিসাবেও তার শিক্ষা দেওয়া সে ব্যবস্থাও করেন। আমি শিক্ষা নিয়ে আমি কিছু বলবো না, বেশি কিছু বিস্তারিত পরের ভিডিওতে আমি বলবো। শিল্প নিয়ে যেটা, সেই শিল্পে আজ কর্মহীন হয়ে বাংলার বুকে পড়ছে। আজ বুদ্ধদেব ভট্টাচার্য এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর শিক্ষানীতি, শিল্পনীতি দেখে আরও এনে কাতরভাবে অসুস্থ হয়ে মারা গেলেন, আমাদের ছেড়ে চলে গেলেন। এনার আদর্শ আমরা ভুলতে পারবো না, কারণ এনার প্রত্যেকটাই আদর্শে আমি দেখেছি বাংলাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে
কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন? শিক্ষাকে নিয়ে 2011 সালে ক্ষমতায় আসার পরে বেকার যুবক যুবতীদের কাছ থেকে, হাজার হাজার ছেলে মেয়েদের কাছ থেকে টাকা তুলেছেন এই পার্টির এজেন্সির মাধ্যমে। আজ ব্লক জেলা নেতাদের মাধ্যম দিয়ে সে টাকা না হয় কেস চলছে, সিবিআই তদন্ত চলছে, কিন্তু এদের অবস্থা কি হবে? এই ছাত্রছাত্রীদের অবস্থাটা কি হবে? টাকা তো রিটার্ন পাবে না। এই যে শিল্প নিয়ে আসলে কর্মসংস্থান হতো এবং শিল্প গড়ে উঠলে সেখানে গভর্নমেন্টের রাজস্ব টাকা আয় হতো, সেখান থেকে বঞ্চিত। সেই রাজস্ব টাকা আয় থেকে বাংলার উন্নয়ন করা যেত। আজ হসপিটাল করা যেত, স্কুল শিক্ষক নিয়োগ করা যেত, নতুন স্কুল কলেজ ইউনিভার্সিটি গড়ে তোলা যেত। টাকা তো নেই, রাজস্ব ইনকাম তো নেই। তাহলে আপনারা ভাবছেন আজ পুজোর বোনাস, পুজোর কমিটিকে টাকা দিচ্ছে, ঋণ করে টাকা দিচ্ছেন। আমার মনে হয় এটা প্রত্যাখ্যান করা উচিত প্রত্যেক পুজো কমিটিকে। কারণ আপনার ছেলে মেয়েকে আজ কর্মহীন করে ফেলছে, শিক্ষা থেকে বঞ্চিত করছে। সাধারণ গরিব মানুষ পাড়ায় দেখুন, তারা কোথায় স্কুলে কোনো শিক্ষা হচ্ছে না, গভর্নমেন্ট স্কুলে যাদের পয়সা আছে তারা বেসরকারি উচ্চ স্কুলে পড়াশোনা করাচ্ছেন পয়সা খরচ করে। তাহলে এই গভর্নমেন্টের বিরুদ্ধে আজকের দিনে আজ বুদ্ধদেব ভট্টাচার্যের আদর্শ নিয়ে বাংলাকে উন্নয়ন বা উন্নতর পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এই বাংলার কালনাগিনী মন্ত্রী, মুখ্যমন্ত্রী যে শিক্ষাকে ধ্বংস করেছেন, শিল্পকে ধ্বংস করেছেন, এর বিরুদ্ধে শপথ নিয়ে প্রতিবাদ গড়ে তোলার বা পরিবর্তন আনার শপথ নেওয়ার দরকার, আমি মনে করি।